নেতাকর্মীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান, নতুন উদ্যমে মাঠে নির্বাচনে নামার অঙ্গীকার নেতাকর্মীদের। তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল। সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করে গেছেন, আমির খসরুর মন্তব্য। যারা বলেছিলেন বিএনপি হারিয়ে যাবে, তারাই হারিয়ে গেছে, বললেন ড মঈন খান। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, ডিএনএ শনাক্তকরণ কার্যক্রম প্রমাণ করে সত্যকে চিরদিন চাপা দেওয়া যায় না। জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিচয় মিলবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নির্বাচন কমিশনকে গণভোটের প্রচার নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ড এম সাখাওয়াত হোসেন। জানালেন, সরকার পরিচ্ছন্ন নির্বাচন দিতে চায়। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের পরিচালক পাওলা পাম্পানোনি। সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ জামায়াতের। পাতানো নির্বাচন হলে গভীর সংকটে পড়বে দেশ, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের শঙ্কা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যোগসু নির্বাচনে ভোট গণনা চলছে। ভিপি জিএস এজিএস পদে এগিয়ে শিবিরের নেতৃত্বাধীন প্যানেল। আজ ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবস। ২০১১ সালের এদিনে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ তারকাটার বেড়ায় ঝুলিয়ে রাখে ১৪ বছরের এক কিশোরীর মরদেহ। ফেলানী হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত ও সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি করেছেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এ দাবি জানান তারা। চট্টগ্রামে ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান সহ ৩৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এলপি গ্যাসের ভয়াবহ সংকট, চাহিদার তুলনায় সরবরাহ ঠেকেছে তলানিতে। সরকার নির্ধারিত দাম দূরের কথা, দ্বিগুণ দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর থেকে আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্নও অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে। দেশ জুড়ে তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ। ভিসা আবেদনের জন্য সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত জামানত দিতে হতে পারে, কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে। ইরানে বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করায় পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নিয়েছে। নিহতের সংখ্যা পৌঁছেছে অন্তত ৩৬ জনে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, জানিয়েছে বিসিবি। বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড আসিফ নজরুল। ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ৭০টি দেশের ২৪৬টি ছবি। বাংলাদেশের ১৫টি পূর্ণদৈর্ঘ্য ও ৪৩টি স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শিত হবে।